আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো একদম সহজ নিয়মে বাচ্চাদের প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। একদম সমান করে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। খোলা সাইডটা আমার দিকে রাখলাম। এখন আমি 4 ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে। যে দেখেন একদম পুরোপুরি 1.5 গজ কাপড়ে যা হয় পুরোটাই আমি ভাঁজ করে নিলাম। এখন আমি প্যান্টের লম্বা নিব 22 ইঞ্চি, সেলাইয়ের জন্য 3 ইঞ্চি নিয়ে 25 ইঞ্চি নেব। লম্বার অংশ নিব আমি 25 ইঞ্চি। আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি। হাই নিচ্ছি আমি এখানে 12 ইঞ্চি। দেখেন আমি আরো 1 ইঞ্চি লম্বা করে বাড়িয়ে নিচ্ছি, কারণ অনেক সময় কাপড়টা খাটো হয়ে যায়, সেজন্য আমি 26 ইঞ্চি লম্বা নিলাম, 23 ইঞ্চি থাকবে। এখন আমি হাইয়ের অংশ নিচ্ছি 12 ইঞ্চি, 2 ইঞ্চি সেলাইয়ে গিয়ে 10 ইঞ্চি থাকবে। এই যে দেখেন 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি প্যান্টের পাশ নিচ্ছি 6 ইঞ্চি। বাচ্চাদের প্লাজো প্যান্ট বুঝে নিত, এটা একটু 5টা কম দিলে ভালো হয়। যার যেরকম মন চায় 5টা অনেকে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দাগ বরাবর করে এই যে দেখেন কেটে নিব। দাগ বরাবর করে আমি কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি। আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ। এখন নিব আমি পট্টির অংশ। বাচ্চাদের জন্য পট্টি দিলে কিন্তু অনেক ভালো হয়। দেখেন আমি বাঁকা করে কিন্তু পট্টিটা নিচ্ছি। পট্টিটার পাশ নিলাম আমি 5 ইঞ্চি লম্বা। আপনারা চাইলে 7 ইঞ্চিও নিতে পারেন, 10 ইঞ্চিও নিতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন আমি পট্টিটা কেটে নিলাম। এই যে দেখেন আমি 7 ইঞ্চি নিলাম, পাশ নিলাম 5 ইঞ্চি। দেখেন এখন আমি চলে আসলাম সেলাইয়ে। একটা পাট আমি প্যান্টের একটা পাট বের করে নিব এবং পট্টি একটা নিয়ে একটা পাটে ডান সাইডে লাগিয়ে নিব। প্যান্টের ডান সাইডে সবসময় পট্টিটা লাগাতে হবে, বাঁ দিকে ডান সাইডে লাগাতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এই যে দেখেন 1/2 ইঞ্চি নিচে করে কিন্তু আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি। পট্টিটা প্যান্টের থেকে 1/2 ইঞ্চি নিচে থাকবে। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা পার্টের মধ্যে কিন্তু সমানভাবে আমি পট্টিটা লাগিয়ে নিব। যে দেখেন এখন আমি আরেকটা পার্টের মধ্যে পট্টিটাকে লাগিয়ে নিব। 2টা পার্টেরই ডান সাইডে আমি পট্টিটাকে লাগিয়ে নিব। খেয়াল রাখবেন আপনারা কিন্তু একটা পার্টের বাম সাইডে লাগাতে যাবেন না, তাহলে উল্টো হয়ে যাবে, 2টা পট্টি এক পাশে পড়ে যাবে। এটা খেয়াল রেখে পট্টিটা সেলাই করতে হবে। যে দেখেন এখানেও পট্টিটা সেলাই করে নিচ্ছি, এখানেও 2টা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সেলাই দিলে কিন্তু প্যান্টটা অনেক মজবুত হয়। দেখেন আমার পট্টি সেলাইটা শেষ। এখন আমি 2টা পার্টকে বাঁ সাইড ভিতরের দিকে দিয়ে উল্টো সাইডটা বাইরের দিকে দিয়ে আমি সেলাই করে নিব। যে দেখেন এখন আমি আরেকটা পার্ট রাখলাম এটার উপরে, বাঁ সাইড আমি ভিতরের দিকে দিয়ে সেলাই করব। যে দেখেন পট্টির মধ্যে এসে আমি প্যান্টের মূল অংশটা এভাবে টেনে নিয়ে পট্টিটার সাথে মিলিয়ে নিয়ে সেলাই করতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি অন্য সাইডটা সেলাই করে নিব। এই যে দেখেন আমার 2টা সাইডে পট্টিটা সেলাই শেষ। এটা লাল কাপড়ের কারণে বোঝা যাচ্ছে না। যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি প্যান্টের নিচের দিকটা সেলাই করে নিব। এটা উল্টো সাইডে কিন্তু কাপড়টাকে বটে 2টা বটাতে 1/2 ইঞ্চিতে একটা বটা দিয়ে আমি সেলাই করে নিব। এই বটাটা হবে উল্টো সাইডে, উল্টো সাইডের দিকে কিন্তু আমি বটাটা দিয়ে দিচ্ছি।
বর্ডারে কিন্তু একটা সেলাই হয়, বর্ডারে দুইটা সেলাই দিলে ভালো লাগে না। এই যে দেখেন, এখন আমি আরেকটা পাটও সেম ভাবে সেলাই করে নিচ্ছি, আরেকটা পায়ের অংশ। দেখেন আমার পায়ের অংশটাও সেলাই করা শেষ। এখন আমি দুইটা পা আলাদা করে, যে দেখেন পট্টির অংশটা কিভাবে মিলিয়ে নিয়ে আমি এখন সেলাই করে নিব। পায়ের অংশটা আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু সেলাই করব, এখানে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিলেই হয়ে যাচ্ছে। পট্টিটা অ্যাকুরেট করে কিন্তু ধরতে হবে। এই যে দেখেন, পট্টির অংশটা অ্যাকুরেট করে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে কিন্তু সমানভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, আমি এখানেও কিন্তু সমান করে দাগ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। পুরা প্যান্টে কিন্তু দুইটা সেলাই করে করে দিলাম। এই যে দেখেন, ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেলাই করে নিচ্ছি। এখন আমি বাড়তি কাপড়টা কেটে ফেলবো সমান করে। দেখেন, এখন হচ্ছে আমার রাবার লাগানোর পালা। এখন আমি রাবারটা লাগিয়ে নিব, এর আগে সাইড দিয়ে সেলাই করে নিব। কোমরের অংশের সাইড দিয়ে একটা বোটা দিয়ে আমি সেলাই করে নিব, তাহলে রাবারটা লাগানোর সময় অনেকটা সুবিধা হবে। না হলে কিন্তু রাবারটা লাগাতে অনেক অসুবিধা হয় দুইটা বোটা দিতে গেলে, সেজন্য আমি আগে দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে কোমরের অংশে আমি এখন সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা সেম ভাবে সেলাই করে নিতে হবে। দেখেন, আমার একটা সেলাই শেষ। এখন আমি রাবার নিব। এই যে দেখেন, এখানে আমি রাবার নিলাম 8 ইঞ্চি। এখানে আমি সেলাই করে নিচ্ছি, রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি। এখন আমি প্যান্টের মধ্যে বসিয়ে উল্টো সাইডে প্যান্টের কাপড়টাকে বটে নিয়ে সেলাই করে দিব। রাবার সাইড দিয়ে আমি সেলাই করে নিব। এই সেলাইটা হবে রাবারের সাইড দিয়ে, রাবারের উপরে সেলাইটা কিন্তু পরে হবে। এই যে দেখেন, এভাবে টেনে নিয়ে পিছনের কাপড়টাকে টেনে ধরে রাবারটাকে এভাবে টেনে নিতে হবে। এটা কিন্তু পুরোটাই আমি এভাবে সেলাই করে নিলাম। আমি এখন লাস্টের টুকু আপনাদেরকে দেখাইছি। এরকম করে বটে নিলে, টেনে নিলে তাহলে অ্যাকুরেট করে কাপড়টা এবং রাবারটা অ্যাকুরেট করে মিলে যায়। কারণ তো জানেনই রাবারটা অনেক কম থাকে, সেজন্য এভাবে টেনে নিয়ে সেলাই করতে হয়। এখন আমার সাইডের সেলাইটা শেষ। এখন আমার রাবার এবং প্যান্টটা অ্যাকুরেট করে নিব। অ্যাকুরেট করে তারপরে রাবারের উপরে সেলাইটা করে নিব। একদম সহজ নিয়মে আপনারা কিন্তু এই প্লাজো প্যান্টটা সেলাই করতে পারবেন। বাচ্চাদেরটা পারলে অবশ্যই বড়দেরটাও পারবেন। একই নিয়মে, কিন্তু শুধু সাইজটা বড় হয় ছোট হয় সেজন্য। এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিচ্ছি। এভাবে রাবার এবং প্যান্টটা একসাথে টেনে নিয়ে তারপরে সেলাই দিতে হবে। এখানে আমি দুইটো সেলাই দিব। এখন আমি একটা সাইডে সেলাই দিচ্ছি, এখন আরেকটা সাইডে এখন সেলাই দিব। যে দেখেন, পুরো সেলাইটা এরকম করেই হবে, টেনে টেনে সেলাই দিতে হবে। যে দেখেন, আমার প্যান্টটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো পুরো প্যান্টটা।
দেখেন রাবারটা কত সুন্দর হয়ে বসে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।